নিজ নিজ জায়গা স্থান দখল করুন, স্থান গ্রহণ করুন। আস্তে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে কৈকেয়ীকে কি বললো মা? 14 বছর পর যখন বনবাস থেকে আসবো তখন তোমাকে প্রথম প্রণাম জানাবো, কারণ তোমার জন্য বৈষ্ণব উদ্ধার হয়ে গেছে। মায়েরা তাকাবেন এইদিকে। রামচন্দ্র সকালবেলায় বনবাসে যাচ্ছে, ঠিক সেই সময় কৈকেয়ী একটা ভুল করে বসলো, বিরাট ভুল, যার জন্য কৈকেয়ীকে 2 জন্ম ধরে কষ্ট পেতে হলো। কি ভুল করলো? যখনই রামচন্দ্র সকালে বনবাসে যাচ্ছে তখন কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রের হাতে দিতে গেল, দুধটা খেয়ে নে বলে কৈকেয়ী জোর করে দুধের বাটিটা কেড়ে নিয়ে রামচন্দ্রের মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল। হে কৌশল্যা, আজকে দুধ খাওয়াচ্ছিস, বনে গিয়ে তোর ছেলেকে দুধ কে দেবে? রামচন্দ্র বলল, মা সবই তোমার ভালো ছিল, এক জায়গায় ভুল করে ফেললি। যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি পেতেই হবে, পাক্কা কথা, তুমিও শাস্তি পাবে। সেই শাস্তিটা একটু পরে বলবো। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। যখন বনবাস থেকে ফিরে আসছে, ফিরে আসার আগে ভরত ছিল মামার বাড়িতে, সে কৈকেয়ীকে এসে বলল, তোমাকে বন্দি করে রাখলাম, তোমাকে মা বলবো না, রাক্ষসী বলবো, যে ভগবানকে বনবাসে পাঠাই, তোমাকে বন্দি করে রাখলাম। কিন্তু কৈকেয়ী যতদিন বন্দি ছিল ততদিন ভগবানের কাছে প্রার্থনা করছিল, রামচন্দ্র তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমায় তুই মা বলে ডাকলে বুঝবো তুই সত্যিকারের প্রেমিক ভগবান, আর যদি মা বলে না ডাকিস আমি বুঝবো তুই প্রেমিক ভগবান নস। তবে শোন রাম, আমি যেদিনে তোকে আনতে যাব 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, ডান হাতে নেব নবনীর ভাণ্ড, বাঁ হাতে নেব বিষের ভাণ্ড। তুই যদি মা বলে ডাকিস আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব, আর তুই যদি মা বলে না ডাকিস বিষের ভাণ্ড মুখে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো মৃত্যুটা আমার যে কোনো জায়গায় হয় নাই, ভগবানের চরণতলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, ভক্তগণ সব যাচ্ছেন, কৈকেয়ীও যাচ্ছে নবনী আর বিষের ভাণ্ড নিয়ে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল, রঘুপতি হরি বল। রঘুপতি রাঘব রাজা নাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা নাম, পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम, सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम, सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम, सबको सुमति दे भगवान। आदि किशन जना तेरो नाम, सभी को तुमति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा नाम, पतित पावन सीताराम। এরা বিমাতা কৈকেয়ী চুলগুলোকে খুলে আলু থালু কেসে পাগলের মতো ছুটছে, এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে। একবার আমায় মা বলে ডাক, রাম আমার নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে রাম। হরি বল। ও
রামচন্দ্র ছুটে এলো, ছুটে এসে কৈকেয়ী মাকে জড়ি ধরে মা বলেছে। কৈকেয়ী সঙ্গে সঙ্গে নবনীর ভাণ্ডারা মুখে দিয়ে বিষের ভাণ্ডারা ফেলে দিয়েছে। কৈকেয়ী বলল, রাম রে, তুই তো আমার গর্ভে জন্মেছিস নাই, তুই আমায় মা বলে ডেকেছিস, এতে যদি আমি এত আনন্দ পাই, তবে গর্ভে জন্ম দিয়ে তোকে আমি কত আনন্দ পাব। কথা দে রাম, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র বলল, মা কথা দিলাম, আগামী দাপরে কংসের কারাগারে তুমি হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ। তোমার গর্ভে জন্মে নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। যেদিন আমি মাকে কৌশল্যা মাতা এক বাটি দুধ দিয়েছিল, দুধ তুমি হাত থেকে কেড়ে ফেলে দিয়েছিলে। তোমার গর্ভে জন্মে নেব, কিন্তু দুগ্ধ পান করব না। ওই যে বলেছিল, আজ তুমি দুধের বাটি কেড়ে নিলে কষ্ট তুমি একদিন পাবে। তবে মা গো, তোমার দুগ্ধ পান করে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। যেদিন কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি। আচ্ছা মায়েরা, এখানে দামি কথা শুনে নিন। বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা মরে যায় কিংবা বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। এখানে যত মা আছেন তারা জানতে পারেন, যে যেখানে বসে আছেন, বাচ্চা জন্ম নেবার পর, জন্ম দেবার পর বাচ্চা যদি মরে যায়, মায়ের দুগ্ধ দেখবেন ঝরঝর করে ঝরে পড়ে। কিংবা দেখবেন বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে, এই যে আস্তে আস্তে এলেন, একবারে ঝাঁপিয়ে আসবেন না, স্থিরভাবে আসুন। জায়গাটা প্রেমের জায়গা, একবারে খুব শান্তভাবে ইশারা করে বসে যান, যেন অন্যের অসুবিধা না হয়। তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। তো বলো, আমার যে দুগ্ধটা ঝরে পড়বে, তুই আমার কাছে থাকবি না, দুগ্ধটার কি কাজ হবে? বলছে, শোনো মা, কথা দিলাম, যে দুগ্ধ তোমার মাটিতে ঝরে পড়বে, সেই মাটি দিয়ে কলিযুগে হরিনামের মালসা তৈরি হবে, মহাপ্রভুর মালসা তৈরি হবে। যে মালসাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওইখান থেকেই তৈরি হয়েছে। প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় আছে। বলো, মা, কোন দিন তোমার মনোবাসনা পূর্ণ করব? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ সেদিন কি করবো জানো মা? সেদিন মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আমি মাথায় বাঁধব নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধেশি রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি, জয় রাধেশি রাধে বলে বেড়াইব দাঁড়ি, জয় রাধে রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, দাঁড়ে দাঁড়ে বেড়াইব। আমি আপনাদের বারবার বলে যাই, যে যখন আসছেন তখন থেকে শুনবেন। কারণ কেন বলুন তো? একবারে চুপ করে থাকবেন। কারণ আমি আগেই বলেছি, সময় খুব সীমিত। আমি কিন্তু সময় শেষ হলে আমাকে উঠতে হবে। আপনারা যতই শেষে আসুন আর গন্ডগোল করুন, একবার মন দিয়ে শুনে নেবেন। তবে একটা ছোট্ট কথা বলে আমি লীলার মধ্যে যাব। চাণক্যদেব একটা কি কথা বলে ফেললো, যে কথাটা শুনে আপনারা চমকে যাবেন। বলছে আস্তে আস্তে, চাণক্যদেব বলল, মানুষের তিনটে কাজ, সকালবেলায় একটা, দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। সকালে কি বলল? সকালে প্রভাতে স্ত্রী প্রসঙ্গাত, সকালবেলায় মেয়েদের নিয়ে আলোচনা করো। চাণক্যদেব বললেন সবার জন্য, সকালবেলায় মেয়েদের নিয়ে স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করো, মেয়েদের নিয়ে স্ত্রী প্রসঙ্গ। আর দুপুরবেলায় কি?
না দ্যুতক্রিয়া, দ্বিপহরে দ্যুতক্রিয়া, তার মানে কি জুয়া, জুয়া খেলা নিয়ে আলোচনা করো দুপুর বেলায়। আর রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত, মানে রাত্রিবেলায় চোর নিয়ে আলোচনা করো। যারা বুঝবার তারা কিন্তু ইশারায় বুঝে গেছে, আর যারা বুঝতে পারে না তারা বলছে এ কি ব্যাপারে বাবা, সকালবেলায় স্ত্রীদের, যেমন কিছু মনে করবেন না, আমি এক জায়গায় বলেছিলাম যে দাদা গীতা পড়বেন, গীতা পড়লে লাভ হয়, গীতার বাণী শুনতে হয়, গীতার কথা শুনতে হয়, যত গীতার বাণী শুনবেন তত ভালো হয়। তখন একজন ভদ্রলোক কীর্তনে শেষে বলছে আপনি কি শোনাচ্ছেন মশাই, আমি 30 বছর ধরে গীতার বাণী শুনছি। বললাম বুঝতে পারলাম না, আমি যাকে বিয়ে করেছি তার নাম গীতা, ও সকাল থেকে সন্ধে পর্যন্ত গাদা বাণী শুনে বেড়াচ্ছে, অনেক বাণী শুনেছে। না না, ও এই উল্টো বুঝবেন না, কিন্তু ও কিন্তু উল্টো বুঝে বসে আছে। ও বলছে আমার বউ গীতার বাণী আমি শুনছি, কোনোদিন খারাপ কোনোদিন ভালো মিশিয়ে মিশিয়ে শুনছি, আপনি কি শেখাবেন? ও উল্টো বুঝে গেছে, আপনারা বুঝবেন না। আমি বললাম সকালবেলায় স্ত্রী প্রসঙ্গাত, আর দুপুরবেলায় দ্যুতক্রিয়া, মানে কি মায়েরা একটু জুয়া খেলা নিয়ে আলোচনা, আর রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত, মানে চোরকে নিয়ে আলোচনা। তাহলে তত্ত্বটা কি দাঁড়াচ্ছে? চাণক্যদেব ভুল বলবার মানুষ নন, তিনি হচ্ছেন পণ্ডিত চাণক্যদেব। তিনি বলবেন সকালবেলায় স্ত্রী প্রসঙ্গাত মানে সীতা মায়ের কথা শোনো। রামায়ণের সবচাইতে বড় চরিত্র, দামি চরিত্র হলো সীতা। মায়েদেরকে সীতার কথা শুনতে হয়। এই জন্য দেখবেন সব জায়গাতে বলে যে মা সীতার কথা শোনো, সীতার চরিত্র পড়লে তোমার জীবন বদলে যাবে। টিভি সিরিয়াল দেখলে দেখবে একটা মেয়ে 3টে ছেলের সঙ্গে সম্পর্ক করেছে, আর 3টে মেয়ে 6টা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে, ওতে আপনার ভেতরে বিষ ঢুকবে। কিন্তু রামায়ণের সীতার চরিত্র যদি সকালবেলায় পড়ো তোমার জীবন পরিবর্তন হবে। কিরকম তাকান মায়েরা, একটা একটু করে ছোঁয়া দিয়ে দিই। সীতা, এই যে সীতা যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাচ্ছে, অযোধ্যার একজন মেয়ে বলছে সীতা তোমার স্বামী, তোমার শ্বশুর মশাই রাজা দশরথ, সেও রাজা, আর তোমার বাবা সে তো জনক রাজা, সেও রাজা, তাই এত সম্পদ যার বাবার এবং শ্বশুরের, তার আবার বনে গিয়ে কি লাভ আছে? রামচন্দ্র যাচ্ছে যাক, তোমার গিয়ে কি লাভ? সীতা বলেছিল মা, সম্মান দিয়ে বলেছিল, রেগে যায় না। সীতা বলেছিল মা সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। শিক্ষা আছে, কীর্তনের শিক্ষা আছে, যদি নিতে পারেন। সীতা বলছে আমার সম্পদে কি দরকার, আসল সম্পদ তো স্বামী। সে যেখানে যাবে, কুঁড়ে ঘরে বাস করলে আমি সেখানে থাকবো, বনে বাস করলে সেখানে থাকবো, চারতলা দলান করলে আমি সেখানেই থাকবো। সম্পদ আমার ওইটাই। নারী যদি নিতে পারে তাহলে তার লাভ আছে। এ হলো সীতা চরিত্র পড়ো রামায়ণ। দুপুর বেলায় কি দ্যুতক্রিয়া, মানে মহাভারতের কথা শোনো। যত মহাভারতের কথা শুনবি তত তোমার লাভ হবে। এই জন্য দুপুর বেলায় কি মহাভারতের কথা, আর রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত। চোর মানে কি? কোন চোর? এই জগতে সেই ছ্যাঁচড়া চোরগুলোর কথা বলি না, সমাজে যে চুরি করে করে বেড়াচ্ছে ওর কথা বলি না। আমি কোন চোরের কথা বলছি? যিনি ইন্টারন্যাশনাল চোর, যিনি হলেন ভগবান কৃষ্ণ। মায়েরা ভগবান আসতে, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতো। এইদিকে তাকাবেন, 6টা পদ্ধতি, মন দিয়ে শুনবেন। ভগবান 6 চোর। আপনারা বলেন কে জানেন? মেদিনীপুর আমাদের বীরভূমে বলে, কোনো ছেলে যদি বারবার মাকে বলে মা একটা মিষ্টি দাও, দিল, ও মা আরেকটা দাও, দিল, ও মা আরেকটা দাও, দিল, তখন মা রেগে বলে যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। আমাদের ওখানে মায়েরা বলে তুই বড়, আপনারা বলেন নাকি তুই বড় ছ্যাঁচড়া? ছ্যাঁচড়া কথা থেকে এলো, কোথা থেকে মা? 6 চোর। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করলেন। কি কি তাকান। বলছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরং, বৃন্দাবনের নবনী চুরি করলো 1, 2, আস্তে শব্দ নয়, নবনী চুরি। 2 কি? গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করলো। এখানে গোপীদের ওই কাপড় নয়, মায়ার বসন চুরি করলো। যারা বোঝে না তারা তো উল্টো ভাববে, কিন্তু যারা বোঝে তারা ভেতরটা ভাববে। ব্রজগোপীদের ওই কাপড় চুরি করে নাই, মায়ার বসনটা চুরি করেছিল। এটা জেনে নিতে হবে আপনাদের। আর কি বলছে? পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের কাঙ্গালে করে দাও। দেখবেন যারা প্রকৃত ভগবান ভক্ত হয় তাদের ঘর ফুটে জল পড়ে, কাপড় থাকে না, শরীরে ছেঁড়া কাপড় পরে হরিনাম করতে করতে চলে যায়। কিন্তু ওর মধ্যে যে কি শান্তি একমাত্র যিনি করেছেন সে ছাড়া কেউ জানে না। এই দিকে তাকাবেন বাবা। মুর্শিদাবাদের লালা বাবার কথা শুনেছেন আপনারা?
লালা বাবা প্রচুর টাকার মালিক ছিল। একদিন বিছানায় শুয়ে আছে দুতারার উপরে, হঠাৎ একটা মেয়ে, ধোপার মেয়ে, তার মাকে বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না? বাসনাতে আগুন দিতে হয়, মানে কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে বাসনায় আগুন দেবে না? ওই বাসনা কথা শুনতে শুনতে ভেবেছে লালা বাবা, এত টাকার মালিক আমি, এবার আমাকে বাসনায় আগুন দিতে হবে। বৃন্দাবনের পথে গিয়ে নদীতে বালির বিছানা তৈরি করে, বালির বালিশ তৈরি করে সে দিনভাবে ভগবানের ভজনা করতে লাগলো। ওই জন্য জীবনে যদি কেউ দিন না হতে পারে, দরিদ্রের মতো না হতে পারে, তাহলে সে ভগবান পায় না। যদি নিজেকে রাজকীয় মনে করে সে ভগবানকে পাবে না। দিন হতে হবে। এই যে কীর্তন শুনতে এসছে না, যদি নিজেকে দিন ভাবেন তাহলে আপনার লাভ আছে, দিনেকে দরিদ্র ভাবেন তাহলে লাভ আছে। আমার কিছু নাই, যা করেছি এখানেই রেখে যাব, যা করবো এখানে রেখে যাব, যাবার সময় আমি খালি হাতে যাব, খালি হাতে, একবারে পরিষ্কার কথা, এই ভাবনা যদি কারো থাকে তাহলে কিন্তু তার কাজ আছে। তবে কিছু কৃতিত্ব করে যাও, টাকা পয়সা রোজগার করেছো, কিছু দেখিয়ে দিয়ে যাও যে আমি দেখালাম, কিছু করলাম, ভগবানের জন্য করলাম। তাকাবেন মায়েরা। আর কি পলাশিতাং সর্বোচ্চ চুরং, আর সাধু জনাম পাপতাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করে। কটা হলো? 4টা। আর দুটো কি কি? সবাই নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং, তুমি মেঘের রংটা চুরি করেছো নিজের গায়ে। আর কি রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আসুন আজকে মহাপ্রভুর গুণকথা শেষ করব, সবাই মিলে হাত তুলে গাইবেন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই একসঙ্গে গাইবেন। হ্যাঁ, হাত তুলে গাইবেন। সকালবেলায় মহাপ্রভুর নাম গাইতে হয়, সবাই মিলে মহাপ্রভুকে সম্মান দিন, হাত তুলে একসঙ্গে হাত তুলুন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই, একটু তুলুন সবাই মিলে একসঙ্গে। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিব না, বলাটাই ভালো। কি রাত্রিতে হলো না, তারপর দিনের বেলায় তারপর আবার বলবো, তাহলে কষ্ট পাবেন। আপনার বলতে বললে বলবো। হ্যাঁ, সবাই কি সুন্দর প্রেম সে বলছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, আর 2-4 জন আসরে দাঁড়িয়ে ভজ গৌরাঙ্গ লহ গো, এদের দেখে আমার ভালো লাগছে। ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? বিশিষ্ট হিন্দু ধর্মের ভদ্রলোক। না না, এখানের জন্য বলি না, অন্য জায়গায় যিনি এরকম করেছিলেন তিনি ভাবছেন বেটা আমাকেই দেখতে পেয়েছেন, আমি দিয়েছি। কিন্তু ডোজ না দিলে কাজ হবে না, কি ডোজ দিতে হবে, তাছাড়া কাজ হবে না। দেখুন সে কিন্তু দিক আর না দিক, পাশের জন বলছে তোকেই বলছে না, ও নামিয়ে দিয়েছি। তার মানে উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না আর কি। কিংবা সুপারি, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে। না না, মহাপ্রভুর নামে এসেছেন, একটু তালি দিন, তবে তো আপনার মানব জন্য সফল হবে। আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনি যদি আম গাছ হন তবে তো আপনার আম ফল হবে, আর আপনি নিম গাছ হলে তো আপনার তেঁতু ফল হবে। এই জন্য আপনি আম গাছের মতো বাবা হন, হাততালিটা অন্তত দিন। আপনার ছেলের রক্ত, আপনার শরীরের রক্ত ছেলের মধ্যে বইছে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ সবাই মিলে একবার বলুন, সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে হোক, রাধে রাধে। একটু জোরে বলবেন রাধে রাধে। আরেকবার হয়ে যাক, আরো প্রেম সে বলো। दोनों हाथ उठा के बोलो, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। बेश बेश बेश। राधा रानीर नामे আমরা যাব বৃন্দাবনে, সবাই মিলে চলুন বৃন্দাবনে। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি বল। চলো রে